নমস্কার, আমি সুকৃতি রান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব 1 মেতে মেষ রাশি থেকে বৃষ রাশিতে পরিবর্তন করার জন্য মীন রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে শুভ ফল বা কোন দিক থেকে অশুভ ফল লাভ করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনি নিজেকে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, লড়াকু মেন্টালিটির এবং তাদের অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপার থাকে। তারা অনেক অ্যাডজাস্ট করে সংসারের কথা ভেবে বা নিজের পরিবারের মানুষের কথা ভেবে, কিন্তু তারা অনেক অ্যাডজাস্ট করে। তারা এতটাই স্যাক্রিফাইস করে নিজের কাছের মানুষ বা ভালোবাসার মানুষের জন্য, তারা অনেক কিছু করতে পারে। এই ধরনের মেন্টালিটি কিন্তু আমরা মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে খেয়াল করব। মীন রাশি বা লগ্নের মানুষেরা ম্যাক্সিমাম নিজেকে অনেকটা বিলিয়ে দিয়ে বলি বা অ্যাডজাস্ট করার চেষ্টা করে আপ্রাণভাবে। অনেক সময় মেইন রাশির মানুষেরা যার জন্য এত কিছু করে, সেখান থেকে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে। তো এই মীন রাশি নিয়ে পরবর্তীকালে আরও ভিডিও করব। মীন রাশি দুটো জায়গা থেকে সব থেকে সমস্যা ক্রিয়েট করছে। লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর প্রভাব, শরীর মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভিটি অবস্থা, এই নিয়ে ভিডিও করেছি, আরও পরবর্তীকালে করব। এবং বিবাহিত লাইফ, পাবলিক ডিলিংস থেকে সমস্যা, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির রেসপেক্টে দ্বাদশভাবে শনি রয়েছে, তাই রাশির রেসপেক্টে কিন্তু 7.5 ফার্স্টে চলার জন্য আপনার অর্থের মধ্যে কিছুটা একটা চাপ কিন্তু মীন রাশি বা লগ্নকে ক্রিয়েট করছে। এবং আপনাদের ঘুমের কিছুটা ডিস্টারবেন্স, বেশি টেনশন, চিন্তা, একটা অস্থির অবস্থা তৈরি করছে। এমত অবস্থায় বৃহস্পতিদেব কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা কিছুটা ম্যানেজ করার চেষ্টা করছিল। আপনার শত্রুতার জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা করছিল, শত্রুতার জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করছিল। অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনের সার্বিক ঝামেলাকে যত সম্ভব নির্মূল করার চেষ্টা করছিল, এবং দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার কর্মর জায়গাটাকে অনেকটা ধরেছিল 1 মে পর্যন্ত। 1 মের পরবর্তী সময় থেকে যখনই বৃহস্পতিদেব দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে, অর্থাৎ মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় ভাবে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে, তৃতীয়ভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, জীবনে কিছু করার মতো মেন্টালিটি, অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি, আপনার প্রচেষ্টা লেভেল বা যে কোনো কাজকে করার জন্য আপনার যে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, সেটা অনেক গুণে বৃদ্ধি পাবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু আপনার ভাই বোনদের সঙ্গে আপনার অনেকটা মনোমালিন্য থাকলে সেই জায়গাটা অনেকটা কেটে যাবে, এবং ভাই বোন থেকে আপনি অনেকটা হেল্প পাবেন থার্ড হাউসে বৃহস্পতিদেবের একটা প্রভাব থাকার জন্য। থার্ড হাউসে বৃহস্পতিদেবের প্রভাব থাকার জন্য যারা সাহিত্যিক বা যারা কোনো রকম লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা লিডিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বা বৃহস্পতি সংক্রান্ত কোনো ব্যবসা, যেমন ধরুন টিচিং প্রফেশন, কোনো কোচিং সেন্টারের ব্যবসা, বা ধরুন কোনো কলেজ সংক্রান্ত কোনো ব্যবসা, বা কাপড় সংক্রান্ত কোনো ব্যবসা, ব্যাংকিং সেক্টর, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে। তার পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ার জন্য কেতু সপ্তম ভাবকে যতটা নেগেটিভ করে দিচ্ছে, যতটা ডিট্যাচমেন্ট, ভালো না লাগা, অস্থিরতা, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা আপনাকে গার্ড দেওয়ার চেষ্টা করবে। কেন গার্ড দেওয়ার চেষ্টা করবে? কেননা বৃহস্পতিদেব কিন্তু সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করে আপনার প্রেম, বিবাহিত লাইফে বা আপনার রিলেশনশিপ, আপনার মানুষের সঙ্গে যে এই যে বোঝাপড়া, পাবলিক ডিলিংসের মধ্যে যে একটা অস্থিরতা, একটা অচল অবস্থা তৈরি করেছে, কিছু ভালো লাগছে না, সব কিছু থেকেই মনে হয় যেন ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। আপনার সমস্ত মানুষের সঙ্গে বা আপনার অপোজিটে যারা রয়েছে, আপনার সঙ্গে যারা অ্যাকচুয়ালি ব্যবহার প্রতিনিয়ত করে, তাদের সঙ্গে আপনার একটা কোথাও একটা মতের অমিল তৈরি হচ্ছিল। তো এই জায়গাটা যখনই বৃহস্পতিদেব থার্ড হাউসে অবস্থান করে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করে, কেতুর নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা হ্রাস করবে, অনেকটা কমিয়ে দেবে। এবং কেতুর উপর বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাকে জীবনে স্পিরিচুয়ালিটি বা উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো কাজকে আপনার রিসার্চ ওরিয়েন্টেড কোনো ওয়ার্কের দিক থেকে, বা আপনি যে কাজটাকে প্ল্যানিং সহকারে করছেন, ভেবেচিন্তে করছেন, সেই কাজের মধ্যে আপনি অবশ্যই সাফল্য পাবেন। এবং এই লগ্নপতি বা রাশিপতি যেহেতু থার্ড হাউসে থেকে সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, প্রেম বিবাহ যোগ বা আপনার জীবনে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে, বা প্রেম সম্পর্কিত ব্যাপারে যে ঝামেলাগুলো চলছিল সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং পাবলিক ডিলিংসের দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা সহযোগিতা করার চেষ্টা করবে, যেহেতু বৃহস্পতিদেব তার নিজের পঞ্চম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবের উপর পড়ার জন্য সপ্তম ভাবের কেতুর নেগেটিভ প্রভাবটা আপনার পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, আপনার ওভারঅল ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো করার চেষ্টা করবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা লাভ বৃদ্ধি পাবে। তারা অনেক ব্যবসাটাকে অনেকটা
সম্প্রসারিত করতে পারবেন, এক্সপ্যান্ড করতে পারবেন, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে। অন্যদিক থেকে নবম ভাবের উপর বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনার ভাগ্যের উদয় হবে, আপনার স্পিরিচুয়ালিটি, উচ্চশিক্ষা, গবেষণা, আপনার ক্ষেত্রে ঈশ্বর দত্তা কোনো সহযোগিতা আপনি লাভ করবেন, পিতার থেকে হেল্প পাবেন এবং আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে। যে কাজটার জন্য আপনি দীর্ঘদিন ধরে মুখী ছিলেন, কোনোভাবেই কাজটা উন্নতি করতে পারছিলেন না, লগ্নে রাহু থাকার জন্য এবং সাড়ে সাথী চলার জন্য, মীন রাশির ক্ষেত্রে, তো এখানে আপনাদের মধ্যে একটা সার্বিকভাবে একটা চাপের অবস্থা তৈরি করছিল। কিন্তু নবমভাবে ভাগ্যস্থানে বৃহস্পতিদেবের প্রভাব আপনাকে স্পিরিচুয়ালিটি, উচ্চশিক্ষা, গবেষণা, আপনার ভাগ্য পরিবর্তনে সর্বদা সাহায্য করবে। যে কাজটা আপনি অনেকবার চেষ্টা করেও যে কাজটা সফল হচ্ছিল না, সেই কাজটা কিন্তু এখানে বৃহস্পতিদেব আপনাকে সফল করানোর চেষ্টা করবে, আপনার ভাগ্যের উদয় করানোর চেষ্টা করবে। অন্য দিক থেকে যদি বলি, যেহেতু বৃহস্পতিদেব তার নেক্সট যে দৃষ্টিটা 11th হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনি অনেক দিক থেকে আপনার জীবনে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে। আপনি যেখানেই কোনো চেষ্টা করুন না কেন, সেই চেষ্টায় আপনাকে কিন্তু সর্বদা একটা লাভদায়ক করার চেষ্টা করবে। সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনার অনেকটা হেল্প করার চেষ্টা করবে। আপনার জীবনে কোনো কর্মপ্রাপ্তি হোক, কোনো অর্থপ্রাপ্তি হোক, কোনো গৃহপ্রাপ্তি হোক, বিবাহ হোক, প্রেম হোক, যে কোনো ধরনের জায়গা থেকে কিন্তু আপনাকে জীবনে সর্বাত্মকভাবে কিন্তু হেল্প করানোর চেষ্টা করবে। কেন হেল্প করানোর চেষ্টা করবে? কারণ 11th হাউসে বৃহস্পতিদেব যেহেতু আপনার রাশিপতি এবং লগ্নপতি, সে যেহেতু আপনার 11th হাউসের উপর দৃষ্টি প্রদান করছে, তিনি কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু করানোর চেষ্টা করবেন। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। এবং আপনার অনেক জায়গা থেকে লাভ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, আপনি অনেক জায়গা থেকে কিন্তু লাভ পাবেন। ওকে, থার্ড হাউসের উপর বৃহস্পতির এই যে প্রভাব, থার্ড হাউসের উপর যদি বৃহস্পতির প্রভাবটাকে খুব ভালোভাবে বলি, আপনার মধ্যে সারাউন্ডিং সমস্ত মানুষের সঙ্গে আপনার কন্ট্যাক্ট বৃদ্ধি পাবে। আপনি যেই সাবজেক্ট বা যে ফিল্ডে আপনি ট্রেনিং নিচ্ছেন, যে ফিল্ড শিখছেন, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার মধ্যে একটা ওভারঅল অনেক কিছু উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং আপনার যে সমস্ত আপনার প্রসপেরিটি বলি, আপনার ধন সম্পত্তি বলি, আপনার অর্থ বলি, আপনার প্রফেশনাল লাইফ বলি, সব জায়গাটাকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করানোর চেষ্টা করবে। ঠিক আছে, কেননা এক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে এতগুলো ইম্পর্টেন্ট ভাবগুলোকে কিন্তু শুভভাবে কিন্তু প্রভাব দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করে কিন্তু আপনার এখানে কানেকশন, কমিউনিকেশন, পরাক্রমতা, লোকের সঙ্গে একটা মেলামেশার ক্ষমতা বৃদ্ধি করছে। সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করে পাবলিক ডিলিংস, বিবাহিত লাইফ, ব্যবসার দিক থেকে হেল্প করছে। নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার ভাগ্যকে উন্নতি করানোর চেষ্টা করছে, কর্মের উন্নতি করার চেষ্টা করছে, আপনার জীবনের সর্বাত্মক একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করছে। এবং 11th হাউসের উপর দৃষ্টি প্রদান করে আপনার ক্ষেত্রে কিন্তু ওভারঅলভাবে অর্থ বা জীবনের প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসছে। সেটা কোনো সম্পত্তি প্রাপ্তি হোক, যে কোনো প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু আসতে পারে। এবং আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে করছেন, সেই কাজের যে সাকসেস, আপনার যে কোনো পুরনো কোনো ড্রিম থাকে, দীর্ঘদিন ধরে আপনি আশা করছেন, কিছুতেই সেই কাজটা মেলাতে পারছেন না, সেই ধরনের কাজ কিন্তু আপনাকে অবশ্যই সফলতা করে দেবে, সফলতা প্রদান করে দেবে। বুঝতে পারলেন কি বললাম? এই ব্যাপারটা কিন্তু থাকছে। এবং আপনাকে খরচের ব্যাপারে একটু সংযত হতে হবে, আপনাকে কিন্তু একটু বুঝে শুনে খরচ করতে হবে, তাহলে কিন্তু অনেক কাজ করতে পারবেন। আপনি যে কাজই এই সময় করুন না কেন, মীন রাশি বা লগ্ন যেহেতু বৃহস্পতি আপনাকে নবম ভাবকে এবং সপ্তম ভাবকে এবং একাদশ ভাবকে, এতগুলো ভালো ভালো ভাবকে প্রভাবিত করছে, সুতরাং আপনার ক্ষেত্রে রাহু বা কেতু লগ্ন সপ্তমে থাকলেও বা সাড়ে সাথে থাকলেও সেখানে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা আপনাকে গার্ড দেবে। তাই এই সময়টাকে আপনারা খুব নিজেরা একটু সঠিকভাবে কাজে লাগান, নিজেকে সঠিকভাবে অ্যাপ্লাই করুন। ভুলভালভাবে কিন্তু নিজের সময়কে কখনো অপচয় করবেন না এবং আপনারা কখনো ডিপ্রেস হবেন না। আমি মীন রাশি নিয়ে পরপর অনেক ভিডিও দেব, কেননা মীন রাশির প্রতি আমার এক বিশেষ ভালোবাসা রয়েছে। আপনাদের অনেক ভালোবাসা কিন্তু আমি চ্যানেলে কিন্তু মীন রাশির মানুষেরাও কিন্তু অনেকে দেখেন। আপনারা যদি না ভালোবাসতেন, আমার চ্যানেল আজকে এই জায়গায় দাঁড়াতো না। তাই থ্যাংক ইউ আপনাদের, এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সাড়ে সাতির জন্য কিভাবে চলবেন তা নিয়ে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি। মীন রাশিকে কোনো দিক থেকে যাতে কষ্ট পেতে না হয়, তার জন্য আমার এই আপ্যায়ন প্রয়াস আপনাদের কাছে যেন আমি তুলে দিতে পারি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।